আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানজিনা, আপনার নাম কি? আমার নাম নাবিল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনি তো মুসলিম, আমার বোন, আমরা কি ইসলাম সম্পর্কে কিছু কথা বলতে পারি? জি অবশ্যই, কেন নয়। আপনি কি 4টি কালিমা জানেন? কি বলি বোন, লজ্জা দিয়েন না। বোন, আপনি কি ইসলাম সম্পর্কে কয়টি রুকুন জানেন? না বোন, আমি এটা জানি না। বোন, আপনি কি ইমানের রুকুন কয়টি বলতে পারেন? না বোন, আমি খুব লজ্জিত যে আমি শুধু নামেই মুসলিম, আমি এসব কিছুই জানি না। বোন, আপনার বয়স কত? এই ধরুন 30-40 বছর। হায় আফসোস, আপনার জীবন থেকে 30-40 বছর অতিবাহিত হয়ে গেছে আর আপনি এখনো ইসলাম সম্পর্কে অজ্ঞ, কিছুই জানেন না। বোন, আপনি কি কোরআন মাজিদ পড়তে জানেন? আমি কপাল পড়া, আমি কোরআন মাজিদটাও পড়তে জানি না। তাহলে আপনার জীবন কোথায় নষ্ট হয়েছে? আমি তো শুনেছি আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ। আমার বাবা আমাকে ইংরেজি স্কুলে ভর্তি করেছিলেন, তখন আমার বয়স ছিল 5-6 বছর। আমি মসজিদ ও মক্তবে যেতে পারিনি। আধুনিক শিক্ষার পিছনে জীবন ব্যয় করেছি, দুনিয়ার পিছনে লেগে থেকেছি, যার ফলে আজ আমি ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারিনি এবং কোরআন মাজিদটাও শিখতে পারি নাই। তাহলে আপনি কি মৃত্যুর পর জীবন নিয়ে চিন্তা করেন না? আপনি কি সালাত আদায় করেন না? করি তো, চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, সময় পাই না। মাঝে মাঝে শুক্রবারে সালাতে যাই এবং ঈদের সালাতটা আদায় করি, কিন্তু বলবো কুরবানিটা বড় করে দেই, নাহলে লোকে কি বলবে বলুন। আপনার বিষয় নিয়ে আমি অত্যন্ত চিন্তিত। কিভাবে আপনার বাবা আপনাকে দুনিয়ার জন্য ইংরেজি স্কুলে পাঠালেন, পরকালের জন্য ইসলামী শিক্ষা দিলেন না? আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, আপনার বাবার উপর সকল দায় পড়বে। কিভাবে তিনি আপনার জীবনকে বিনষ্ট করে দিয়েছেন, আপনার জীবনের পরোয়া করেননি। আমি এখন কি করতে পারি, আমাকে সঠিক পরামর্শ দিন। আল্লাহর কাছে তাওবা করুন আর ছেলে মেয়েদেরকে দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসায় পাঠান, যেন তারা আপনার জানাজা পড়তে পারে আর আপনার মৃত্যুর পরে দোয়া করতে পারে। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য। আল্লাহ আপনাকে কল্যাণ করুক, আমিন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।